দিমিত্রি পেত্রাওসের ছোট্ট একটা পোস্ট, সেই নিয়ে অনেক জল্পনা। জল্পনাটা কি? দিমিত্রি পেত্রাওস নাকি দল ছাড়তে চলেছেন। এটা আদৌ কতটা সত্যি? এই সম্ভাবনা কেন তৈরি হলো? এই সম্ভাবনা তৈরি হয়েছে মলিনা কোচ হয়ে আসার পর। যে খেলোয়াড়টা অনেক ডার্বি ম্যাচ একা জিতিয়ে দিয়েছেন, যার গোলে মোহনবাগান ডুরান্ড কাপ জিতেছে, সেই প্লেয়ারটাই এখন মলিনার দলে ব্রাত্য। সেই দিমিত্রি পেত্রাওস মলিনার দলে এখন প্রথম 11-এ চান্স পান না। এমনকি মলিনা এখন 90 মিনিটের মধ্যেও তাকে খেলানোর প্রয়োজন মনে করেন না। ক্ষোভ তো আসবেই, ক্ষোভটা হওয়া স্বাভাবিক। গত বছর আইএসএলের অনেক ম্যাচেই তাকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করেছে। হয়তো মলিনার প্রত্যাশা পূরণ করতে পারেনি। মলিনার উপরে এখন অনেকে কেউ কথা বলতে চাইছেন না, বিশেষ করে মোহনবাগান কর্মকর্তারা। কারণ মোহনবাগানকে মলিনা ডুরান্ড কাপ দিয়েছেন, আইএসএল লিগ শিল্ড দিয়েছেন, কিন্তু এই মলিনার ক্যাপাবিলিটি কতটা? মলিনা তো সাধারণ মানের টিম নিয়ে চ্যাম্পিয়ন করেননি। মলিনা চ্যাম্পিয়ন করেছেন ভারতবর্ষের সেরা টিমকে। মলিনার এত ইগো কিসের দিমিত্রি পেত্রাওসের উপরে? আমরা অনেক মোহনবাগানিরা দিমিত্রি পেত্রাওসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমাদের অনেকের কাছে দিমি গড বলেই পরিচিত। সর্বশেষ বলতে গেলে মলিনার প্রতি আমরা সমর্থকরা অনেকটাই ক্ষুব্ধ। কারণ এবছর ডার্বি ম্যাচ হেরে গেছে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে। মলিনা নিজেও দেরিতে এসে প্রি সিজন ক্যাম্প করেননি। তিনি হঠাৎ করে একটা টিম নামিয়ে দিয়েছিলেন ডার্বি ম্যাচে। সেই ম্যাচটা মোহনবাগান 2-1 গোলে হেরে যায়। এরপরেও এএফসি ম্যাচে লেপকের কাছে 1-0 গোলে হারে। তিনি প্রয়োজনই মনে করেননি দিমিত্রি পেত্রাওসকে নামানোর। ম্যাচ শেষেও কিন্তু এর প্রতিফলন দেখা গেছে, দিমিত্রি পেত্রাওসের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় মলিনা। মলিনা যত তাড়াতাড়ি বুঝবেন যে মোহনবাগান জনতা কী চায়। যদি না বুঝতে পারেন, মলিনার বিদায় আসন্ন। অপরদিকে দিমিত্রি পেত্রাওস বলেছেন যে আমি কোথাও যাব না, আমি এই শহরেই থাকবো। আমি যতদিন থাকবো মোহনবাগানই খেলবো। আমি এমন কিছু করব না যাতে মোহনবাগানের সম্মান ক্ষুণ্ণ হয়। এই দিমিত্রিকেই আমরা চাই। আমরা চাই দিমিত্রির সহমহিমা ফিরে আসুক ফুটবল মাঠে। মাঠের বাইরে বাকবিতণ্ডা থাকবেই, বিতর্ক থাকবে, কিন্তু মলিনাকেও বুঝতে হবে দিমি একজন ভালো মানের খেলোয়াড়। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।